ভারত সীমান্তে ধরা পড়ল হাদি হত্যার মূল হোতা। ভারত থেকে ফয়সাল করিমকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। সীমান্ত পেরিয়ে ভিন্ন দেশে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত নিয়তির হাত থেকে রেহাই মিলল না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এখন পুলিশ হেফাজতে। দীর্ঘদিনের পালিয়ে থাকার নাটক আর গোয়েন্দাদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায়। বাংলাদেশের সীমানা পেরিয়ে যারা ভেবেছিলেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, তাদের জন্য এটি একটি বড় সতর্কতা। ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ধরা পড়ল এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল কারিগররা। হাদি হত্যার এই মোড় ঘুরানো গ্রেফতার কি পাল্টে দেবে পুরো তদন্তের চিত্র? বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশি রাজনীতির অঙ্গনে অন্যতম চাঞ্চল্যকর ঘটনা ছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার কাণ্ড। দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার তদন্ত এক বড় ধরনের অগ্রগতি লক্ষ্য করা গেছে। প্রতিবেশী দেশ ভারতে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এই হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার বিশ্বস্ত সহযোগী আলমগীর হোসেনকে। পশ্চিমবঙ্গের পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স বা STF এক বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়। এই গ্রেফতারির মধ্য দিয়েই হাদি হত্যার বিচার দাবিটি আবারও জোরালো হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছরের 12 ডিসেম্বর। রাজধানী ঢাকা পল্টন এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলিবদ্ধ হন ওসমান হাদি। এই সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়, যা মুহূর্তেই সারা দেশে শোক ও ক্ষোভের ছায়া ফেলে দেয়। গুলিবদ্ধ হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও 18 ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন এই রাজনৈতিক কর্মী। তার মৃত্যুর পর থেকেই আসামিরা গা ঢাকা দেয় এবং আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন কিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল, সেই তথ্য এখন তদন্তকারীদের হাতে। জানা গেছে তারা বাংলাদেশের মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখান থেকে তারা ভারতের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামিরা ভারতে স্থায়ীভাবে আশ্রয়ের চেষ্টা করছিল, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছিল। পশ্চিমবঙ্গ পুলিশের STF প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে তাদের কাছে গোপন খবর ছিল যে কয়েকজন বাংলাদেশি নাগরিক যারা বড় ধরনের অপরাধ করে পালিয়ে এসেছে, তারা বনগাঁ সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এই খবরের ভিত্তিতে STF বরগাঁ এলাকায় ওঁত পেতে থাকে। গত রাতে যখন তারা বরগাঁ সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছিল, তখনই তাদের সন্দেহজনক মনে করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তদন্তে উঠে এসেছে যে এই হত্যাকাণ্ডের পেছনে এক গভীর ষড়যন্ত্র কাজ করছে। হাদিকে হত্যার পরিকল্পনাটি ছিল সুসংগঠিত। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে যে আসামিরা মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সেই সময় তাদের ব্যবহৃত বাইক এবং CCTV ফুটেজ দেখে পুলিশ আসামিদের শনাক্ত করেছিল। ফয়সাল করিম মাসুদ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং শুটার হিসেবে অভিযুক্ত। তার সহযোগী আলমগীর তাকে এই কাজে লজিস্টিক সাপোর্ট প্রদান করেছিল। গ্রেফতারের পর আসামিদের স্থানীয় বনগাঁর আদালতে তোলা হয় এবং আদালত রিমান্ডের আদেশ প্রদান করে। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু করার দাবি উঠেছে ভিন্ন মহল থেকে। এই গ্রেফতারের ঘটনাটি শুধুমাত্র একটি অপরাধী ধরা পড়ার বিষয় নয়, বরং এটি দুই দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফয়সাল করিমের মতো হাই প্রোফাইল আসামিরা যখন সীমান্ত পাড়ি দেয়, তখন তা আমাদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মেঘালয় সীমান্ত দিয়ে তাদের প্রবেশের প্রমাণ করে যে এখনও দুর্গম পাহাড়ি এলাকাগুলো অপরাধীদের পারাপারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ভবিষ্যতে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাবে তা নির্ভর করছে আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার উপর। যদি কূটনৈতিক চ্যানেলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তবে হাদি হত্যার বিচার প্রক্রিয়া গতি পাবে। এই মামলার মাধ্যমে বেরিয়ে আসতে পারে হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল ইন্ধনদাতাদের নাম। ইনকিলাব মঞ্চের মতো একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আহ্বায়ককে হত্যার পেছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এর প্রভাব শুধুমাত্র এই একটি মামলায় সীমাবদ্ধ থাকবে না, এটি অন্যান্য পলাতক অপরাধীদের জন্য একটি বার্তা। ভিন্ন দেশে গিয়েও নিরাপদে থাকা সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ দমনে আন্তদেশীয় গোয়েন্দা তথ্যের আদান প্রদানে যে কতটা জরুরি ফয়সাল করিমের গ্রেফতারি তা আবারও প্রমাণ করল। এই ঘটনাটি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রয়োজন বলে নির্দেশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই গ্রেফতারি খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উত্তেজনা দেখা গেছে। নেটিজেনদের বড় একটি অংশ এই সফল অভিযানের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। অনেকেই মন্তব্য করছেন যে অপরাধী যেখানেই পালাক না কেন বিচার তাকে পেতেই হবে। ওসমান হাদির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের কর্মীরা অবিলম্বে আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের মতে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার মতো ঘটনাগুলো যদি কঠোর শাস্তির আওতায় না আসে তবে দেশে অপরাধ প্রবণতা আরও বাড়বে। সাধারণ জনগণের অনেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি তুলছেন যে ভবিষ্যতে কোনো অপরাধী এভাবে দেশ ছেড়ে পালাতে না পারে। ন্যায় বিচারের পথ কখনো কখনো দীর্ঘ হতে পারে, কিন্তু তা কখনোই অবরুদ্ধ থাকে না। শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেফতার প্রমাণ করে যে আইনের হাত অনেক লম্বা। যারা মনে করেন অপরাধ করে সীমানা পাড়ি দিলেই মুক্তি মিলবে তাদের জন্য এটি একটি চরম শিক্ষা। এখন সময়ের দাবি হলো সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য যে কোনো কারণেই হোক না কেন একটি মূল্যবান প্রাণের বিনাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করব হাদি পরিবার এবং ইনকিলাব মঞ্চের কর্মীরা খুব শীঘ্রই কাঙ্ক্ষিত বিচার পাবেন এবং দেশে থেকে খুনের রাজনীতির অবসান ঘটবে। আমাদের নজর থাকবে এই মামলার পরবর্তী সকল আপডেটের দিকে।